আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এই বড় মোবাইল এটা প্রয়োজন আছে? অফিসিয়াল, দেশে বিদেশে, ব্যক্তিগত, পারিবারিক, চাকরি, ব্যবসা, জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে, যেটা লাগবেই। হ্যাঁ, ঠিক আছে, জরুরত তো জরুরতে, প্রয়োজন তো প্রয়োজনই, কিন্তু সারাদিন মোবাইল টিফোন এটা কি প্রয়োজন আমারে বল? একারে পাগল ছাগল, গরু ছাগল, আঁশ মুরগা, বেড়ই বেড়ি, জোয়ান বুড়া, সাদা কালা, হুজুর, জিডা পাউন এটা ছবি উঠাইতে এটা কিতা? এটা প্রয়োজন? হ্যাঁ, এটা জরুরত হইল কোনো? এটা বুঝাইতে চাই। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখে, দরকারকে দরকারের মধ্যেই রাখে। আমরা মদিনা শরীফ গেছি, রিয়াজুল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা, এটাতে ঢুকতে হইলে বড় মোবাইল দেখাইতে এটা লাগবে। বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়ে এটা দেখাইয়া ঢুকতে হয়। তো এটা আমার দরকার না, এখন আমি এটা সারা দাম কেমন নেন? তাহলে দরকার আছে কোনো কিছু, কোনো দরকারে তো দরকারই, কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো হবে। আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা, মিনিট, সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে শুধু 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 শুধু। কোরআনুল কারীমে আছে, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে, প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে, উতরাবে, তখন জাহান্নামী আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন, এবার যদি যেতে পারি আমি সবগুলো নেক আমল করব। এই তখন আল্লাহ তাআলা এই কথার জবাবে জাহান্নামীকে একটা কথা বলবে। প্রথম যে কথাটা আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর কারে দিছিলাম? 30 বছর বান্দা কাকে দিয়েছিলাম? এতগুলো রাত, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ, বছর আমি কি তোমাকে দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে বয়স দেই নাই, সময় দেই নাই? এই সময়, আমার জীবন, আমার হায়াত, আমার এই ঘন্টা, মিনিট, সেকেন্ড, বিশ্বাস করেন এটাই আল্লাহ তাআলা প্রথম আমাদের সামনে তুলে ধরেন। কেন চাচ্ছ না ফরমান? সময় চাচ্ছ কেন? আমি তো সময় দিয়েই আনছি। আবার হায়াত চাচ্ছ কেন? আমি তো হায়াত দিয়েই কবরে আনছি। আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে এনেছি। এই জন্য দয়া করে আফসুস করতে হবে, আফসুস করতে হবে। আল্লাহ তাআলা বলবেন আমি সময় দিছি, আর দেব, আর দেব। এই জন্য দয়া করে জিন্দিগি কাজে লাগ। মাঝ বয়সী যারা মুরব্বী আছেন, চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে। এক কাপ চা খাইতে বাপ 2 ঘন্টা লাগার কথা না, কেন বসে রইল? আপনার সাথে বৈশা 5 জন মানুষ চা দোকানে গীবত করতেছে, পরের বদনাম, পুরা দেশ, জাতি, সমাজ সবার সমালোচনা, বদনাম, বেহুদা বলতেছে। আপনি বৈশা বৈশা শুনতেছেন, বিড়ি খাইতেছেন, নয়তো ফান খাইতেছেন, নয়তো টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখতেছেন। আহা, একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না, এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না। 60 বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে, নাচ গান দেখে, চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে। এই বুড়া মিয়া তো একেবারে নির্লজ্জ, বেহায়া মানুষ, একদম বেশরম লোক, বেহায়া লোক। এ তো শক্ত পাথরওয়ালা মানুষ, তার গুনাহ তো পাথরের মতো। যারা হায়াত বেশি, 60 বছর বয়স যার, আজও গুনাহ ছাড়ে না, নারীর নাচ গান দেখা ছাড়ে নাই। এবার গুনার বয়সটা যে বহুদিনের, কথা বলেন না কেন? এবার খাচ্ছত খারাপ কে যে নতুন নি তো, যে ছেলেটার বয়স 18, সে যদি নারী দেখে, তার গুনার বয়স, সে বালেগ হয়েছে 14 বছরের পরে, তাহলে তার গুনার বয়স 4 বছর। আর যে এবার বয়স 60 বছর, এবার আমারও বেড়ি দেখে, এবার গুনার বয়স আজকে কত বছর? হিসাব করেন না কেন? 15 থেকে 60 গুনেন। এই জন্য দয়া করে
আপনাদেরকেও বললাম, হায়াত কাজে লাগান। এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না, বিশ্বাস করেন আপনারা বেশি আফসোস করবেন, আফসোস করবেন। আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, অথচ তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, আখিরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো উযর আপত্তি পেশ করার, কিছু বলার সুযোগ দিবেন না। বিশ্বাস করে খাড় করাইয়ে ফিরাল, এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেশতারা বলল ফিট তারে, একদম ফিট, টাচছে ফিট তারে, টাঙ্গাইয়া ফিট। খামখেয়ালি জিন্দিগি, শেষ বয়সটা পান সুপারি, শেষ বয়সটা বন বিড়ি আর চা দোকান আর গপ সপ, নাতি নাতনি নিয়া ফাইজলামি, এর জন্য আল্লাহ দিছিলেন? মস্কারি করতেন দিছিলেন আপনারে? হ্যাঁ, দাদা নাতিন অসভ্য কথা বলে, নাতিনিরে কয় বউ, নিকৃষ্ট বেয়াদব হইল, অসভ্য চরিত্রের লোক এটা বেটা। তোমার নাতনি তোমার বউ হবে কেন? বেহায়া মানুষ না হইলে এ কথা বলতে পারে কেউ? আপনি বলেন মিয়া। মূল বিষয় হইল বুড়া হইছে, শাহওয়াত আজও কি যায় নাই, অসভ্য আখলাক এখনো যায় না। তাও যদি এমনি মস্কারি, কামনে মস্কারি করেন কেন? আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি দেব কোন বছর? 200 বছর পরে নাকি? আখলাক হবে কোন দিন? জীবন সাজবে কোন দিন? ওলামায়ে কেরাম আসছে, কেমনে বলবো, ওনারা বলবো কই? আল্লাহ। চলেন, এই জন্য বাপ দয়া করে মেহেরবানি করে আমার কথায় রাগ হয় না, আমি একটু শক্ত মানুষ, কাটা ছাটা কথা কই না মানুষ, কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলে। আমরা দয়া করে হায়াত কাজে লাগাই, হায়াতটা কাজে লাগান। শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে, সুযোগ দিছে রে বাপ আল্লাহ, চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে, আর আল্লাহ তাআলা লোকটাকে সুযোগ দিছে। আমাদের সাথে পরিচিত, আমাদের আজকে হজ শেষে, এইবার হজ্জের শেষ, সব কিছু শেষ, ওনার দেশে ফিরবে। আজকে শেষ দিন, বিদায়ী তাওয়াফ, শেষবারের মতো তাওয়াফ করতেছে। আল্লাহর ঘরের চারদিকে 7 বার ঘুরলে এক তাওয়াফ হয়, 7 চক্কর ঘুরলে তো শেষ, এরপরে চলে যাবে দেশে। 5টা চক্কর ঘুরছে, 5 ঘুরা শেষ, আর 2টা চক্কর বাকি। এই সময় এই লোক বাংলাদেশি, আমাদের পরিচয়, মানে স্ট্রোক করছে, ওখানেই মারা গেছে। এইবার আহা, আর 2টা চক্কর পূর্ণ করতে পারে না, কবরে চলে গেছে। সব সাইরা জিদ্দা এয়ারপোর্টে আইছে, আরেকজন জিদ্দা এয়ারপোর্টে ওইখানে বসে স্ট্রোক করছে, মারা গেছে। অর্থাৎ এখন বিমানে বাংলাদেশে আসবে। কি বা জিন্দিগি এভাবেই প্রতিনিয়ত চলেই যায়। তাহলে আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, উচিত কাজে লাগান, কাজে লাগান। আল্লাহ তাআলা কিন্তু সেকেন্ড সেকেন্ড, ঘন্টা, মিনিট, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর আল্লাহ তাআলা হিসাব নেবেন।